আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সারাটা দিন প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে। আজকে প্রচুর কোয়েল পাখির ডেলিভারি ছিল আমাদের ফার্মের। সেই পাখিগুলো বাছাই করা এবং ডেলিভারি করার প্রক্রিয়াটা আপনাদের দেখাবো আজকে, এবং ফার্মের আরও বিভিন্ন কাজ ছিল সেগুলো আপনাদের আজকে দেখাবো। প্রথমেই আমরা সকাল সকাল পুরুষ পাখিগুলো আমাদের ছিল, এই পাখিগুলো গাড়িতে আমরা লোড করে নিলাম। গাড়িতে লোড করার পরে ভালোভাবে বেঁধে আমার বাবা এইগুলো দিয়ে আসবে। এই পাখিগুলো 100 গ্রাম প্লাস ওজন আছে। এই পাখিগুলো চলে যাবে আমাদের নিজ উপজেলায়। গাড়িটা আমরা সকাল সকাল আসতে বলেছিলাম, সকালে এসেছে। আমরা সকাল 7টার মধ্যে এখান থেকে রওনা দিয়েছিলাম। তো এরপরে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনের, হ্যাচার মেশিনের যে ট্রেগুলো আছে এই ট্রেগুলো আমরা পরিষ্কার করব। এই পরিষ্কার করার পরে ডিম থেকে বাচ্চা ফোটার পরে যেই ডিমের ঠোসাগুলো আছে এই ঠোসাগুলো আমাদের ফালাই দিতে হবে। ফালাই দেওয়ার পরে আমাদের এই ট্রেগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে আবার আমাদের হ্যাচার মেশিনে দিব, যেখানে আবার বাচ্চা ফুটবে। প্রথমে এই ডিমগুলো আমরা একত্রে করে নিব। একত্রে করার পরে এই ডিমগুলো ফালাই দিব। ফালাই দেওয়ার পরে আবার এই ট্রেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাছাড়া এখানে আমাদের অনেক ভাইরাস থাকতে পারে, যে কারণে আমরা প্রত্যেকবার ভালোভাবে পরিষ্কার করে নিই। আপনারাও চেষ্টা করবেন, যাদের ইনকিউবেটর আছে তারা প্রতি হ্যাচিং পরে পরিষ্কার করার চেষ্টা করবেন। ইনকিউবেটরে হ্যাচিং ট্রেগুলো যদি আপনারা সবসময় পরিষ্কার না করেন, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের জীবাণু বা অনেক ভাইরাস থাকতে পারে, কারণ অনেক সময় পচা ডিম থাকে। এই ডিমগুলো পরিষ্কার না করলে, ট্রেগুলো পরিষ্কার না করলে সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। যেমন আপনাদের অনেক সময় হ্যাচিং রেট খারাপ আসবে বা নানান ধরনের সমস্যা হতে পারে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন পরিষ্কার রাখার। আমি ট্রেগুলো পরিষ্কার করার সময় এর মধ্যে আমার ফার্মে আমার দাদা আমার প্যারেন্টসের যে লিটারগুলো আছে লিটারগুলো খারাপ হয়ে গেছিলো, এই লিটারগুলো পরিষ্কার করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি এই ট্রেগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানি দিয়ে, কারণ সব সময় তো ইনকিউবেটরের ভিতরে প্রায় শুকনার মতোই থাকে। এই অনেক সময় যে জীবাণুগুলো থাকে বা ময়লা থাকে এগুলো লেগে থাকে, এই জন্য ভিজিয়ে রাখতে হয়। ট্রেগুলো পরিষ্কার করার পরে জুম্মার নামাজ পড়ে এখন আমরা মহিলা পাখিগুলো বাছাই করব। এই পাখিগুলো যাবে আমাদের নোয়াখালীতে। 540 পিস আমার পাখি ধরতে হবে। অনেকগুলো পাখি বাছাই করে এগুলো ধরতে হবে, কারণ পুরুষ পাখিও রয়েছে। আমরা এই এখন দেখতে পাচ্ছেন আমরা মহিলা পাখিগুলো বাছাই করতেছি, বাছাই করে এখানে দিচ্ছি। এই পাখিগুলোর বয়স আজকে আমাদের 30 দিন। যাদের পাখি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আমাদের পাখিগুলো এখন ধরা শেষ। এটা লাস্ট ব্যান্ডিল আমাদের, এটা বাছাই করতেছি। বাছাই করার পরে বাইরে নিয়ে যাব। বাইরে আমাদের আরও পাখি ধরা রয়েছে, সেই পাখিগুলোর সাথে গাড়িতে উঠাবো। গাড়িতে ওঠানোর পরে বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বাসে তুলে দেওয়ার পরে গন্তব্যস্থলে চলে যাবে। আবারও বলছি, যাদের কোয়েল পাখি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভালো মানের পাখি পাবেন ইনশাল্লাহ। আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে গিয়ে প্রথমে আমরা আমাদের ফার্মের যে ভিজিটিং কার্ড আছে সেই কার্ডটা এখানে উপরে স্ট্যাপলার দিয়ে লাগিয়ে দিব, কারণ অনেক সময় অনেকের পাখি থাকে, এই জন্য আমাদের চিহ্ন হচ্ছে আমাদের এই ভিজিটিং কার্ডটা। এখানে পিছনে আমরা যেখানে যাবে তার নাম ঠিকানা লেখা থাকবে, সেখানে ইনশাল্লাহ পৌঁছে যাবে। এখন আমরা আর কিছুক্ষণ পরে আমরা গাড়িতে লোড দিব। গাড়িতে লোড দেওয়ার পরে পাখিগুলো তার গন্তব্যস্থলে চলে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো গাড়িতে লোড দেওয়া হচ্ছে এখন। এই পাখিগুলো লোড দেওয়ার পরে আবার চলে যাবে। আগে দেখতে পাইলেন সকালে আমরা কিন্তু 420 পিস পুরুষ পাখি এটা দিয়ে আসলাম, আর এখন যাবে 540 পিস, এটা মহিলা পাখি। এই পাখিগুলো এখন যাবে। এই পাখিগুলো আজকে আমি ধরলাম, এটা কালকে সকাল 10টার সময় মানে যে নিয়েছে তার হাতে পৌঁছাবে। তো প্রায় দীর্ঘ 14 থেকে 16 ঘন্টা থাকবে এই খাঁচার ভিতরে। আল্লাহর রহমতে খাঁচার ভিতরে কিছু হয় না আমাদের পাখি, কারণ আমাদের পাখি সবসময় সুস্থ সবল থাকে। এই পাখিগুলো এখন আমরা বাছাই করতেছি, গাড়িতে বাছাই করতেছি, কারণ যেন রাস্তায় অনেক সময় খারাপ থাকে, এই রাস্তাতে যেন গাড়িতে ঝাঁকি পড়ে যেন কোনো সমস্যা না হয়। এই তো গাড়িটা আমার এখন চলে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।